নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন কর্মণ টাইমস। পশ্চিমবঙ্গ সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চেক প্রদান অনুষ্ঠান 2024 আজ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেনদিঘি থানার সমস্ত পুজো কমিটির হাতে চেক প্রদান অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সরাসরি কর্মণ টাইমস নিউজ চ্যানেলে। আমরা চেকগুলো আপনাদের হাতে দেবো। আমরা এটা যে ফটো সেশনের যারা পুজো কমিটি থানার ডাকে সাড়া দিয়ে আজকে এখানে এসেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আমি অভিবাদন জানাবো ওসি দেওয়ানদিঘি এবং দেওয়ানদিঘি থানার সকল পুলিশ আধিকারিককে এত সুন্দর মনোগ্রাহী একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনারা সবাই জানেন যে দুর্গাপুজো সমাগত এবং দুর্গাপুজো রিলেটেড এর আগে নিশ্চয়ই থানা থেকে আপনাদের সঙ্গে অনেক কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। আমি আর এত ডিটেলসের মধ্যে আমি যাব না, শুধু কয়েকটা বিষয় আমার তরফ থেকে আপনাদেরকে অনুরোধ রইল। মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে আপনারা আমাদের অনুরোধ যে ডিজে থেকে দয়া করে দূরে থাকুন। ডিজে দিয়েই দুর্গাপুজো হয় এবং ডিজে ছাড়া হয় না এরকমটা কোনো ব্যাপার নাই, কিন্তু মানে বাচ্চাড়ম্বরের বদলে কিন্তু যদি অন্তরের মানে আন্তরিকতা দিয়ে পুজো করা যায় সেটা অনেক অনেক ভালো হয়। তো আমি প্রত্যেক অনুরোধ করবো ডিজে থেকে দূরে থাকুন। সমস্ত যে সরকারি বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলুন। বিশেষ করে প্যান্ডেল এমনভাবে তৈরি করুন যেন কোনো দুর্ঘটনা ঘটলে যাতে অগ্নি নির্বাপক যে গাড়ি আছে, ফায়ার যে গাড়ি আছে সেগুলো যেতে পারে, সেগুলো আটকে না যায় আপনাদের প্যান্ডেল অব্দি। বিশেষ করে এন্ট্রির যে এক্সিটটা বেশি রাখুন বা বড় রাখুন। তো এই বেসিক জিনিসগুলো আপনারা সবাই জানেন। প্যান্ডেলের কাছে বালির বস্তা সাফিসিয়েন্ট রাখুন যাতে কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা মানে তাড়াতাড়ি সেটাকে আমরা সলভ করতে পারি, রিজলভ করতে পারি। তো এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখুন, কারণ আপনারা শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো পালন করবেন সেটা আপনাদের অধিকার, আর আপনারা যাতে সেটা পালন করতে পারেন সেটা দেখা আমাদের কর্তব্য। কিন্তু আপনাদের প্রয়োজন আপনাদের সহযোগিতা। তো আমি আশা রাখবো যে আপনাদের আনন্দের উচ্ছ্বাস যাতে সংযমের বাঁধ না ভাঙে, আপনার আনন্দ যাতে কারো নিরানন্দ না হয়ে দাঁড়ায়। তো আপনাদের সহযোগিতা আমরা যেমন বিগত বছরগুলোতে পেয়ে এসেছি, আশা রাখবো যে এই বছরও আমরা তার ব্যতিক্রম পাবো না এবং আপনাদের এবং প্রশাসনের যৌথ উদ্যোগে যৌথ প্রচেষ্টায় আমরা সর্বাঙ্গ সুন্দর সাজোৎসব উৎসব এবছর পালন করতে পারবো। আপনাদের সকলকে আগাম সাদর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে কি কি নিয়মগুলো পালন করতে হবে সেটাও বলা হয়েছে। আমি দু একটা কথা বলবো। প্রথমে যে ফ্লেক্সগুলো যেটা আপনাদেরকে গ্রুপে আমরা শেয়ার করেছি, চেষ্টা করবেন সেই ফ্লেক্সগুলো আপনারা মণ্ডপের কাছাকাছি লাগাবেন, যাতে আমরা আর বেশি অ্যাওয়ারনেস করতে পারি এই ডেঙ্গু নিয়ে বা স্বচ্ছতা ই সেবা এখন উইক চলছে তা নিয়ে। দ্বিতীয় কথা বলি যে আমাদের যেটা আগে বলেছিলাম, ব্লক থেকে একটা টিম গঠন করা হয়েছে। ওনারা প্রত্যেকটা পুজো মণ্ডপগুলো ঘুরবেন, ঘুরে দেখবেন যে কে ভালো করেছে। আর এর আগে আমরা বলেছি যে কোন কোন ভিত্তিতে আমরা নাম্বারগুলো দেবো, তো ওনারা সেই চার্টগুলো নিয়ে যাবেন আর সেই হিসেবে নাম্বারিং করবেন। এবার আমাদের ব্লকের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা সার্টিফিকেট ট্রফি সবগুলো এখান থেকে প্রোভাইড করব। এরপর এখানে আমরা একটা আর্ট প্রোগ্রাম করব, যেখানে ওই যে তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা সম্মান দিয়ে এখানে সার্টিফিকেটগুলো বিলি করব। তো বেশি কিছু বলবো না, আপনাদেরকে আরও শুভেচ্ছা জানাই। আশা করি সবার পুজো আনন্দে কাটুক, এটাই বলে আমি শেষ করবো। ধন্যবাদ। আমি হলদি আদর্শ তরুণ সংঘ ক্লাব থেকে এসেছি। আর দিদির অনুদান পেয়ে আমরা খুবই গর্বিত। দিদি জয় জয় হোক। আর সবাইকে আমার যথাযোগ্য স্থানে নমস্কার, প্রণাম, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। সামনে দিকে চড়া মাথাটা হাতে আমরা চেকগুলো আপনাদের হাতে দেবো। আমরা এটা যে ফটো সেশনের
অ্যাডিশনাল স্যারকে রিকোয়েস্ট করবো সেই নিয়ে দু একটা কথা বলার জন্য অ্যাডিশনাল স্যারকে রিকোয়েস্ট করছি। স্যার একটু বলুন স্যার। আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের সকল থানাতেই চেক ডিস্ট্রিবিউশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা আশা করছি আমাদের আর 1-2 দিনের মধ্যে সমস্ত থানাতেই কমপ্লিট হয়ে যাবে। আমরা সবাইকে মানে সুন্দরভাবে সবাইকে রাখ তাদের শুভেচ্ছা জানাই এবং ভালোভাবে সবাই এই আশা। কি গাইডলাইন ছিল পুজোর উপলক্ষে? পুজোর যে গাইডলাইন তার জন্য বারে বারে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছে। মূলত যে বক্তব্যগুলো আছে তার মধ্যে যেটা আমি আজকেও এখানে বললাম যে বিজে থেকে আমরা সবাইকে অনেক অনুরোধ করছি যা বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলার জন্য, অগ্নি নির্ভর যেতে পারে প্যান্ডেল সেইভাবে তৈরি করার জন্য, এন্ট্রির চেয়ে যাতে এক্সিট বড় হয়, এই বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো পুজোর সময় মাথায় রাখার জন্য। থ্যাংক ইউ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে চেক দিচ্ছেন, আমরা তবে থেকেই চেক পাচ্ছি। এবছরও আমরা 85,000 টাকার চেক পেয়েছি। এই দিয়ে সরকারি নির্দেশিকা মেনে আমরা হলদি আদর্শ তরুণ সংঘের যে দুর্গাপূজা কমিটি মহিলা পরিচালিত, সেই মহিলারা অতি আনন্দের সঙ্গে এই পুজো নির্বাহ করবে এবং আমরা সকলে মিলে আনন্দ করব। আমরা যতদিন টাকা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ততদিনই পাচ্ছি, তার আগে থেকেও আমাদের পুজো হয়েছে, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন টাকা দিচ্ছেন তবে থেকে আমরা টাকা পেয়ে আসছি। বার্তা বলতে আমরা প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন যে মানুষের পাশে কীভাবে থাকতে হয়, আমরা তার অন্যথা এবারেও করব না। মহিলারাই উদ্যোগ নিয়ে সমস্ত কিছু করে। আমাদের গোটা পুজোটা পঞ্চমীর দিন শুভ উদ্বোধন হবে। সেই উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা মানুষকে একটাই বার্তা দেবো, আপনারা সকলে যে যে স্থানে দুর্গাপুজো করছেন সরকারি নির্দেশিকা মেনে দুর্গাপুজো করবেন এবং আনন্দের সহিত পুজো পালন করবেন।